শালার মহাজন আমার বাবা মাকে মাটিতে শুয়েছে। আরে সেই জন্যই তো আমরা বাসার যা সাবার করছি দোস্ত। ভালো করে সাবার কর শালাকে। ছোট ভাইয়া বানিয়েছে বাবা। সোহেল? হ্যাঁ বাবা, ভাইয়া বলে কি আমি বেঁচে থাকতে আমার বাবা মাকে কিছুতেই মাটিতে শুতে দেবো না। হতভাগাটা দুধ চাই, আমার কিচ্ছু ভাল লাগে না। আর কতদিন লুকিয়ে এইভাবে তোমার সাথে দেখা করবো? এই তো লক্ষ্মীজি, সামনে আমার ফাইনাল পরীক্ষা, পাশ করলে ব্যাস তোমার বাবার সামনে হাত পেতে ভিক্ষে চাইবে। ভিক্ষে চাইবে কি? একটি পাকা টুসটুসে রাঙা আপেল। আই মিন তুমি। অশুভ। এই 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 দাঁড়াও। না। ভাইয়া, এই ভাইয়া, এই ছোট ভাইয়া, আর কত ঘুমাবি? ওঠ ওঠ না। এই ভাইয়া, এই ওঠ। চেক। চেক? দাঁড়া, মজা দেখাচ্ছে। ভালোই তো লাগে। ভোর হলো, দৌড় হলো, খোকা মনি ওঠো রে। কি হাসি! সকালে একটু ঘুমোতেও দেবে না। মাই গড, শয়তান! তোকে আমি শেষ করে ফেলবো। ভাই না খাই, যা তোর সঙ্গে আরি আর জীবনে কথা বলবো না। মহাজন সাহেব দয়া করে এই ঘরের পরে এই জায়গা জমি সব আমার, তারা দূর হয় না। ওরা যাবে না। গরিবের রক্ত খেতে খুব ভালো লাগে না? আমি একদিন তোর ভুঁড়ি ফাটিয়ে ফেলবো। কি যত বড় মুখ না তত বড় কথা। ভুলা কালু গেলা সইসের তোর খারাপ দাস। বাপরে, মরা মুখ দেখলে আমার ভয় লাগে। তুই শালা গামলার নিচে থাক, গামলার নিচে থাক। এইবার আপনার পুলিশ পালান, হুজুর পাইতে পালান, হুজুর হুজুর আমার সবাই আছে, তাড়াতাড়ি আমার পিছনে যান, হুজুর আমার পিছনে যান, আইতে তো শালারা, শালারা তোদেরকে একেবারে খুন করে ফেলবো। যাও, তোমরা ঘরে যাও, আমি আছি। হ্যাঁ, কেউ তোমাদের রাস্তায় বের করতে পারবে না চাচা, কেউ পারবে না। চলো তো, চল। হ্যাঁ, আসি। আল্লাহ তোমার মঙ্গল করুন। হ্যাঁ হ্যাঁ, আমার সব কথা। তোমার এই গুন্ডা পোলারে আইজি বাড়ির থন খেলাইবা, নাইলে অক্ষয় তোমার চাকরি খতম। না না মহাজন, আমি এক্ষুনি দেখছি। আর হবে না, আর হবে না। বলো না তো। বলছি আমি সব পারবো না। ঘাবড়াচ্ছিস কেন? আমি শিখিয়ে দিচ্ছি, বস।
মহাজনের লোকদের তুই মেরেছিস? কথা বলছিস না কেন? বল, মহাজনের লোকদের তুই মেরেছিস? মহাজনকে অপমান করেছিস? হ্যাঁ, ওরা জবরদস্তি বিশু চাচাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল। তাতে তোর কি হারাম যারা? গুন্ডা, বদমাস, আমি তোর অনেক অত্যাচার সহ্য করেছি। আর না, মহাজন আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে, তোকে বাড়ি থেকে না তাড়ালে আমার চাকরি থাকবে না। তোর জন্য গোষ্ঠী শুধু না খেয়ে মরবো। তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। তুই আমার বংশের কলঙ্ক, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি যাবো অথবা এখনো দাঁড়িয়ে আছিস? বেরো, বেরো বলছি, বেরো। খবরদার, ওকে আবার দেখেছিস কি আমি তোদের ছেড়ে চলে যাবো? সোহেল, 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 আমার বাবু। তাহলে আমিও তোমার সঙ্গে যাবো দোস্ত। তিন কোলে আমার কেউ নেই, তুমি আমার সব। তোমাকে ছাড়া কিছুতেই আমি থাকতে পারবো না। বেশ, চল। হ্যাঁ, জানি তোকে বাধা দিয়ে কোনো লাভ নেই, যেখানেই যাস এটা ছাড়া তুই থাকতে পারবি না, তাই নিয়ে এলাম। নে ধর, নে। আর একেবারে কপর দক্ষিণ হয়ে চলে যাচ্ছিস, এটাও রাখ। নে। হয়নি বাবার না রে, আমার জমানো পয়সা। হ্যাঁ, নে, নে না। চল। কত বড় বড় আমি বাসে উঠবো। এদিকে, এদিকে, এদিকে। এখন না, এখন না, পরে। আরে তোর জন্য একটা বড় গাড়িতে উঠতে পারলাম না। আরে উঠবি, উঠবি। আরে হাঁটতে হাঁটতে তো পা একেবারে ব্যথা হয়ে গেল। এটা কোথায়? অনেক বড় বড় দালান দেখা যায়, এখানে তো ঘুরতে পারে। হ্যাঁ, না, কত লোক, হ্যাঁ? এই যে ভাই, কি চাই? চাকরি। চাকরি? কি চাকরি? এই কোন ম্যানেজার ট্যানেজার। এই কোনো বড় অফিসার টফিসার আর কি। হ্যাঁ, ম্যানেজার ট্যানেজার বড় অফিসার কোনো চাকরি নাই। যান, এই, যান। চলো। চাকরি। যা ভাই। দোস্ত, এই শহর বড় কঠিন। চল। চল। টান কামান সামান সদরঘাট মদরঘাট মতিঝিল কতিঝিল, ও গোটা শহরটাই তো চক্কর দিলাম। এখন কি করবো দোস্ত? আর তো এক পাও চলতে পারি না। ও এদিকে তো খিদের জ্বালায় আমার নারী বুড়ি সব কুস্তি শুরু করে দিয়েছে। না না, এটা খুকির ভালোবাসার স্মৃতি। কি ভাবছো দোস্ত? না, কিছু না। হ্যাঁ রে, খুব খিদে পেয়েছে না? তো আয় না, একদিন হয়ে যাক, ক্ষুধার গুষ্টি পালাবে। ঠিক বলেছ। হ্যাঁ, ঠিক আছে। কি ভাই? কি ভাই? শালারা যেন বাপের জমিদারিতে বসে দাবা খেলছে। ভেবেছো গ্রাম থেকে এসেছি বলে কিছুই জানি না? তোমাদের শহরটাকে পাড়িয়ে কবর বানিয়ে ফেলবো। হুম। হ্যাঁ। কে তোমরা?
আমরা গ্রাম থেকে এসেছি চাকরি খুঁজতে। আই সি। ওই দাবাকার আমার এই খ্যাত মার্কা চেহারা নিয়ে দাবা খেলো? খ্যাত মার্কা চেহারা হলে কি হবে, দোস্ত আমার দাবার মাস্টার।